৯ মাস বয়সী শিশু শিপা গত ৭ মাস ধরে নিউমোনিয়া আর শ্বাসকষ্টের সাথে লড়াই করছে সে। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে ক্লান্ত মা সুরভি। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে হামের সংক্রমণ। এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সন্তানকে নিয়ে দিশাহারা অবস্থায় দিন কাটছে এই দম্পতির। এখন বড় ডাক্তাররা আইসিইউতে নিছিল, এখন আইসিইউতে বার করে দিয়েছে। এখন বলতেছে আগেতে নাকি একটু ভালো আছে। এখন অক্সিজেনও ছাড়িয়ে দিছে, আর অক্সিজেনও ছিল নাকি। এখন বলতেছে এখানে চিকিৎসা চলবে। আমার বাচ্চার অনেকদিন যাবত কাশি ছিল, তো কাশি থেকে হঠাৎ বাচ্চা যখন কাশতে কাশতে শিশু ডাক্তার দেখাচ্ছি সবখানে, তারপর হঠাৎ জ্বর 5 দিন চলতেছে। 4 দিনের মাথায় ওর র্যাশ দেখা যাচ্ছে স্কিনের এই সাইড থেকে শুরু করে, ভাবছি মশা কামড় দিছে। তারপর দিন সকালে যখন ওই যে জ্বরের কারণে গা মুছতে নিচ্ছি, তখন দেখতেছি ওর পুরো শরীরের র্যাশগুলা লাল লাল হয়ে দেখা যাচ্ছে। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ নয়, একই চিত্র আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সহ নগরীর বেসরকারি হাসপাতালগুলোতেও। সেখানে ওয়ার্ড থেকে কেবিন, কোথাও কোনো সিট খালি নেই। অনেক অভিভাবকের অভিযোগ, সাধারণ জ্বর বা কাশি নিয়ে ভর্তি হওয়ার পর হাসপাতাল থেকেই তাদের শিশু হামে সংক্রমিত হয়েছে। এখানে আসার পর থেকে হয়েছে। 1 সপ্তাহ ধরে আমরা আসছি, রবিবারে জ্বর নিয়ে আসছি। এখান থেকে হামগুলো দেখা যাচ্ছিল। এটা সমস্যা দেখা গেছে আজকে 8 দিন। ফার্ম হয়েছে 4 দিন। জ্বর ছিল, জ্বর থেকে পাতলা পায়খানা হয়েছে, পাতলা পায়খানার থেকে ফার্ম হয়েছে। প্রথম ওর জ্বর হয়েছিল, তারপর 3-4 দিন পর ওর মুখে একটু একটু দেখা দিয়েছিল যে হামিগুলো, তারপর বেড়ে গেছে। গায়ে জ্বর হয়েছিল, রোববার দিন গায়ে জ্বর হয়েছে, এখানে নিয়ে আসছে, ওকে ভর্তি করছে। ভর্তি করানোর পরে 3 দিন পর একটু দেখা গেছে। আমরা ভর্তি হয়েছি আজকে 27 তারিখে ভর্তি হয়েছি, 3 দিন পরের থেকে এগুলো দেখা গেছে। ঋতু পরিবর্তন এবং ঘনবসতিপূর্ণ এলাকায় ভাইরাসের দ্রুত বিস্তারেই এই পরিস্থিতির মূল কারণ। হাম হওয়ার পর শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বেশি পানি এবং ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বেশি করে পানি খাওয়া, যাতে না কামড়ায়, এটা যাতে না চড়ানোর জন্য যাতে আইসোলেশনে থাকে, এটাই মেনলি আসলে, যাতে ভিড়ের মধ্যে না যায়, যেখানে জনসমাগম বেশি হচ্ছে ওখানে যাতে না যায়। সুস্থতার হার মাশাআল্লাহ ভালোই, যদি ভাইরাল আমরা সিমটোমেটিক ট্রিটমেন্টেই ভালোই ইমপ্রুভ করে যাচ্ছে। হামের জটিলতা হিসেবে যদি নিউমোনিয়া আসে, সেক্ষেত্রে আমরা নিউমোনিয়া ট্রিটমেন্ট দিতে হয়। সংকট মোকাবেলায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আলাদা হাম আইসোলেশন ওয়ার্ড চালু করায় সেখানে সুস্থতার হার অনেক বেশি এবং সংক্রমণের বিস্তারও কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে বলে জানালেন কর্তৃপক্ষ। এখন একটা স্পেশাল আলাদা ম্যানেজমেন্ট রাখা হয়েছে, আলাদা একটা ওয়ার্ডের মতো রাখা হয়েছে, যেখানে 8 বেড আছে। আমরা সেখানে চিকিৎসা দিচ্ছি, আর ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা এই চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত, তারা অবশ্যই তাদেরকে আলাদাভাবে পরিচর্যার সেবা যা লাগে আমরা সেগুলো করছি। ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুদের বাড়তি যত্নের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সরকারি উদ্যোগে চিকিৎসার ঘাটতি দূর করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের।